লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় আছে গুপ্তধনের দরজা? দেখা শিগগিরই, নইলে তোর গলা আমি কেটে দেবো। আমি অনেক ধৈর্য ধরেছি। यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाव्यै नमस्तुते। बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाव्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये सुरद्भक्तष्टदोषणे कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते कालिकाव्यै नमस्तुते। ভুল হয়ে গেছে, যেখানে তোমার স্বয়ং অধিষ্ঠান সেখানে ডাকাতি করলে তুমি ক্রুদ্ধ হয়ে যাবে। আমি বুঝতে পারিনি মা। তবে মা, আমার কিন্তু আজ একটা সৌভাগ্য হয়েছে। আমি স্বয়ং তোমার দর্শন পেয়েছি মা, তোমার দর্শন পেয়েছি। তোর ওখানে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এ সুযোগ আর জীবনে পাবি না। হায় হায়, মায়ের পায়ে ঠাঁই নে। আরে কি হলো বলতো সর্দারের? হ্যাঁ, সর্দার এরকম বাচ্চা মেয়েটাকে মামা করছে কেন? আরে ও তো একটা কালি সাজা বাচ্চা। ঠিক আছে সর্দার বলছে যখন চল চল চল। এটাই সুযোগ। ওদিকের ঘরে তো আরেকটা ফোন আছে, যাই পুলিশকে খবরটা এক্ষুনি দিতেই হবে। তারা তারা এ আমি কি দেখছি? আমার তারা, আমার তারা, তারা তারা কে তোমরা? আরে এখানে কি করছো? তোদের সাহস তো কম নয়, তোরা মায়ের গা স্পর্শ করলি। একদম আমার বাবার গায়ে হাত দেবে না, দুষ্টু লোক। বলেছিলাম না এই কালিটালি কেউ নয়, এই বাড়িরই একটা বাচ্চা মেয়ে। আমাদেরকে শুধু বোকা বানিয়েছে। না না, আর কোনো ভয় নেই মা, এই তো আমরা এসে গেছি, আর কোনো ভয় নেই। আমাদের সাথে না বন্দুকও আছে, একদম গুলি করে দেবো। তারা আমার বাবার দিকে হাত তুলবে না, দুষ্টু লোক।
এসে গেছো, ভালো হয়েছে। দেখো না বাড়িতে ডাকাত পড়েছে। আচ্ছা, তো বুঝতেই পারছি, এসেই যখন গেছে এদেরকে আচ্ছা করে ধোলাই দিতে হবে। তোরা এসে গেছিস, ভালো হয়েছে। আমি অলরেডি পুলিশকে জানিয়েও দিয়েছি, ওনারা আসছেন এক্ষুনি। আর তারা ছিল বলে আজকে আমি বেঁচে গেছি, তারা ছিল বলে আমাদের বাড়ির সবকিছু আজকে বেঁচে গেছে, নইলে যে কত বড় ক্ষতি হয়ে যেত তোরা ভাবতে পারছিস না। আগে না মোটা দড়ি নিয়ে এসো, এদেরকে ভালো করে বাঁধি, তারপর সব কথা শুনবো। দাদা ভাই, সরি দাদাই, আমি তোমার ঘরটা নষ্ট করে দিয়েছি। দিদি ভাই, তোমার সরি বলার কোনো দরকার নেই। তুমি কিচ্ছু নষ্ট করনি। তুমি জানো না কত বড় সর্বনাশের হাত থেকে তুমি আমাদের বাঁচিয়েছ। গরিমা, আমি সাধে বলি, তারা আমাদের ঘরের লক্ষ্মী। আমি ভাবতে পারছি না যে এতটুকু একটা মেয়ে নিজে বুদ্ধি করে ডাকাতদের হাত থেকে এইসব টাকা পয়সা সম্পত্তি সব বাঁচিয়েছে। শুধু এইসবই নয়, ও আমাকে প্রাণেও বাঁচিয়েছে। ওরা তো ভয়ঙ্কর ছিল, ওদের হাতে যে কি কি অস্ত্র ছিল তোমরা ভাবতে পারছো না। ওর মাথায় যে কি বুদ্ধি তুমি ভাবতে পারবে না, যা করার তো ওই করলো। সত্যি মেয়েটার কিন্তু আমার বুদ্ধির কোনো তুলনায় হয় না। ডাকাতগুলোকে কেমন ভয় দেখিয়েছে দেখেছো? তুমি রাগ করনি তোমার মেয়ে মা তারার মতো সেরেছিল বলে? যা বাবা, রাগ কেন করব? বরং ওর তো উপস্থিত বুদ্ধির প্রশংসা করা উচিত। সেই অন্য কেউ এরকম করলে তুমি ঠিক রাগ করতে, কত কিছু বলে দিতে। কিন্তু মেয়ে করেছে তো, সেই জন্য মেয়ের হয়ে যুক্তি সাজাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নিচে যাই, গিয়ে দেখি পুলিশ কি করছে। তারা চ, গিয়ে দেখি যে নিচে দুষ্ট লোকগুলো কি করছে। চ। শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। আজকে আমার তারাকে দেখে না কেমন অদ্ভুত লেগেছে জানো? কেন জানি না, আমার বারবার মনে হচ্ছিল সত্যি সবটা অলৌকিক। আমার বাবার দিকে হাত তুলবে না দুষ্টু লোক। আর একটা কথা, বাগানের জবা গাছটা যেটা পুড়ে গেছিল সেটা আবার ঠিক হয়ে গেছে, সেটা সতেজ হয়ে গেছে। কি? হ্যাঁ, নিয়ে যান ওদেরকে। এই যে, এই আমাদের বীরাঙ্গনা। এই মেয়েটা, এ তো এতটুকু। আপনারা সত্যি কথা বলছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। এই কুখ্যাত ডাকাত দলকে অনেকদিন ধরে ধরার চেষ্টা হচ্ছিল, কিন্তু ধরা পড়ছিল না। আজ এত সহজেই ধরা পড়ে গেল। আর ধরলো কিনা এটা ছোট্ট বাচ্চা মেয়ে। মা, মা গো, মা, মা কালী। ও যে সে বাচ্চা নয়, ও মা কালী। মা তারা, সাক্ষাৎ দেবী। আমায় তুমি ক্ষমা করে দিও মা। ভাবি আমি একটা নরাধম। তোমার কৃপায় যদি মানুষ হই। এ তো দেখছি ধরা পড়ে লোকটার মাথা খারাপই হয়ে গেছে।
এই চলো চলো, অনেক হয়েছে, নিয়ে চলো। বাবা এই পুলিশ ওদের কোথায় নিয়ে যাচ্ছে? ওরা তো দুষ্টুমি করেছে, তাই পুলিশ ওদের ধরে নিয়ে যাচ্ছে জেলখানাতে। জেলখানা কি? যেখানে এই সমস্ত দুষ্টু লোকেদের ধরে রাখা হয়। আর কোনোদিনও ছাড়া হয় না? ছাড়ে তো, ওরা যখন ভালো হয়ে যায় তখনই ওদের ছেড়ে দেওয়া হয়। তুমি ভালো হয়ে গেলে তোমায় ছেড়ে দেবে ডাকাত কাকু? তুমি আর কোনো খারাপ কাজ করো না, কেমন? না মা, আমি আর কোনো খারাপ কাজ করবো না মা। আমি এখন পাপের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি মা। এর জন্য আমার এক ফোঁটা দুঃখ নেই। আমার অন্যায় তো সাজা হবেই মা। তোমার জয় হোক মা, তোমার যেন কৃপা হয় আমার উপর মা। জয় মা। আচ্ছা তারা, মা তুমি এসো, এদিকে এসো। এই চলো চলো, অনেক হয়েছে, ওদের নিয়ে চলো। কি যে একটা দিন গেল না। আচ্ছা অনেক হয়েছে, এবার তো তারাকে আমাদের রেডি করতে হবে, সাজুগুজু করাতে হবে। একটু পরে তো লোকজন চলে আসবে, তাই না? আজকে কার হ্যাপি বার্থডে, কে সাজবে? চলো আমায় আজকে সাজিয়ে দেবে, আমার বন্ধুরা তো সব আসবে আজকে। এবার তো নিয়ে যেতেই হবে। চলো চলো সবাই চলো। কেমন হলো? তারা এত খুশি থাকছে কি করে? ওর প্রিয় জবা গাছ আমি পুড়িয়ে দিলাম, তারপরে ওর মনে কোনো দুঃখ নেই। টাকার দল ধরছে, জন্মদিন বলে আনন্দে নাচছে। কিছু একটা গন্ডগোল তো আছে। দেখি তো, বাগানটা দেখি তো। কি করে সম্ভব? হ্যাঁ, আমি নিজে হাতে অ্যাসিড ঢেলে এই গাছটা নষ্ট করেছি। এই মাটিতে শুধু এই গাছ কেন, কোনো গাছে হবার কথা না, এমন বিষিয়ে গেছে মাটি। না না, এ অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। কি হতে পারে না ছোট দাদু? কি অসম্ভব? তুমি এখানে কি করছো এখন? আমারও তো সেই একই প্রশ্ন, এখানে কি করছেন? কিছু না, এমনি। এই গাছটা পুড়ে গেছিল, আমি নিজের চোখে দেখেছি তখন। এটা তো অসম্ভব, এ তো মায়ের লীলা ছাড়া কখনো সম্ভব নয়। কিন্তু ছোট দাদু বাগানে কি করছিল, আর এই গাছটাকে দেখে এত ঘাবড়েই বা গেছিল কেন? তার মানে কি ছোট দাদু এই গাছটাকে নষ্ট করে দিয়েছিল? এই তো দাদা ভাই, বলছি আমরা তো মোটামুটি সবাই হাজির হয়েছি, কিন্তু আজকের মধ্যমণি তিনি কোথায়? হ্যাঁ, তিনি এখন সাজুগুজু করছেন, সাজুগুজু করে আসবে, বার্থডে গার্ল বলে কথা। এই তো গৌরী ওকে নিয়ে এলো বলে। আচ্ছা, হ্যাঁ রে, তোদের এইসব কেক টেক সাজানো হলো? হ্যাঁ দাদু ভাই, প্রায় হয়ে করে ফেল। এইসব বাচ্চা, আমাদের বার্থডে গার্ল এসে গেছে।
ওয়েলকাম। থ্যাংক ইউ। তাহলে এবার কেকটা কেটে ফেলা হোক। তোমার তো সব ফ্রেন্ডসরা চলে এসে, দেরি কিসে? ছোট পিসিমশা, এখনো আরো আমার বন্ধুরা আছে, ওরা এখনো আসেনি। তারা আমরা এসে গেছি। তোরা এসে গেছিস, আমি তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। এরা সব তারার বন্ধু? এদেরকে ইনভাইট করা হয়েছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে? সত্যিই তো, এদের সাথে আমাদের ছেলে মেয়েদের মেলামেশা ঠিক নয়। হ্যাঁ, একদম মিশতে দেবেন না এইসব বস্তির ছেলে মেয়েদের সঙ্গে। এসব কি হচ্ছে এখানে? ঘোষাল বাড়িতে একটা মান সম্মান আছে নাকি যে সে ঢুকে পড়ছে বাড়িতে? আমি একদম বরদাস্ত করবো না এসব। ভুলে যেও না এই বাড়িতে মা ঘোমটা কালীর অবস্থান। কাদের ডেকে এনেছো তোমরা? হ্যাঁ গো দাদান, কি হয়েছে? তুমি রাগ করছো কেন? তুমি কাদের সাথে বন্ধুত্ব করেছো? ওরা কি এ বাড়ির কারো বন্ধু হবার যোগ্য? এই বাড়িতে ওরা পা দিতে সাহস পায় কি করে? হ্যাঁ গো গৌরী, মেয়েকে সবার সাথে মিশতে দিও না। দেখো, আমাদের ছেলেমেয়েরা এখনো ভালো মন্দ কিছুই বুঝতে শেখেনি, আর এদের সাথে মিশলে তো এদের থেকে শুধু কেবল খারাপটাই শিখবে। বলো। আচ্ছা, কেন মিশতে দেব না সেটা বলতে পারেন? আর খারাপটা কি শুধুমাত্র ওদের থেকেই শেখা যায়? আমার আপনার বাচ্চা আর ওই বাচ্চাগুলোর মধ্যে তফাৎ কি? ওরা প্রত্যেকেই তো শিশু। মানুষে মানুষে বিভেদ ঘটায় বড়রা, ছোটদের মন পরিষ্কার, ওদের মনে এসব কিছুই আসে না। তাই আমি তারাকে সবার সঙ্গেই মিশতে দিই। না, তোমার কথা আমি মানবো না। এ বাড়িতে ঘোমটা কালী আছে, এইরকম অনর্থ আমি হতে দেবো না এ বাড়িতে। বের করে দাও এক্ষুনি ওদের। না, ওরা কোথাও যাবে না। যতক্ষণ আমার জন্মদিনের অনুষ্ঠান চলবে ততক্ষণ এরা এখানেই থাকবে। ওরা চলে গেলে বরং মা কালী রাগ করবে। তাই নাকি? এত বুঝে গেছো তুমি? তুমি বলো না দাদান, মা কালী কি শুধু আমাদের মা? ওদের মা নয় বুঝি? রিনা, জিনিয়া যেমন ওরা আমার বন্ধু, ওরা যেমন আমায় ভালোবাসে, তেমনি ফুলমণি, পিঙ্কিরাও আমাকে ভালোবাসে। এরাও বন্ধু হলে ওরাও কেন আমার বন্ধু হবে না? ছোট থেকেই আমরা যদি আমাদের সন্তানকে এই বিভেদটা শেখায়, তাহলে তারা উপযুক্ত মানুষ হয়ে উঠবে কি করে? আর আজকে আমাদের সমাজে এই বিভেদটাই তো সব থেকে বড় সমস্যা, তাই নয় কি? আমার এটা ভেবে খুব গর্ব হয় যে আমার মেয়ে সবার সঙ্গেই খুব ভালোভাবে মেশে। বস্তিবাসী বলে তাদের দূর করে দেয় না। গাছপালা, পশু পাখি সবার সঙ্গেই ওর বন্ধুত্বের সম্পর্ক। পলা দিদি, এবার কেক কাটা হবে, মোমবাতিগুলো জ্বালিয়ে দাও। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই সব অনাচার আমি সহ্য করব না। এখন তো সব বন্ধুরা এসে গেছে, এবার কেকটা কেটে ফেল। তারা তুই লুকিয়ে থেকে ধরা দিতে করিস নে মাছল। তারা তুই লুকিয়ে থেকে
ধরা দিতে করিস নে মাছল। জীবন নদী বড়ই গহীন পাই না যে মাতল। জীবন নদী বড়ই গহীন পাই না যে মাতল। তুই ছাড়া কে মুছিয়ে দেবে আমার চোখের জল। তুই ছাড়া কে মুছিয়ে দেবে আমার চোখের জল। তারা তুই লুকিয়ে থেকে ধরা দিতে করিস নে মাছল। আপনি বড় ভালো দিনে এসেছেন বাবা। আজ আমার মেয়ে তারার জন্মদিন। যখন এসেছেন তখন মিষ্টি মুখ করে যাবেন। আমি এক্ষুনি আসছি। তারা মায়ের মিষ্টি মুখ দর্শন করে আমার সব পাওয়া হয়ে গেছে মা। মা यदि मे महती प्रीतिस्तवास्ति काल भैरव মা মাগো कवचम कालिका কি ভাগ্য আমার, মায়ের আশীর্বাদ এভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে। नरलोके विशेषतः এই তারা আমার সাথে একটু ওইদিকে চল। स्त्री स्वभावाब्धि पृच्छसि सेवक बहवो नाथ कुल धर्म परायणा। এ কি, উনি চলে গেলেন? আমার মেয়েকে তুমি রক্ষা করো মা। ওর উপর কখনো কারো যেন কুদৃষ্টি না পড়ে। ওকে সব খারাপ থেকে দূরে রাখো তুমি।